হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু আজকের রেসিপিটা হলো সিম্পল আর টেস্টি। তো আজকের রেসিপির নাম হলো কাঁঠালের দানা দিয়ে মুগের ডাল। তো অনেকেই কাঁঠাল হয়তো পছন্দ করে না, কিন্তু কাঁঠালের দানা সবাই পছন্দ করে। তো আজকে রান্নাটা চলো শুরু করে যাক। তো এখানে নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল আর আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের দানা, আর লাগবে নুন, হলুদ, ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খান ডালে। তো কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে ডালগুলো দিয়ে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি, আর কালারটাও যতক্ষণ না চেঞ্জ হচ্ছে। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে ডালগুলো। এবারে আমি ডালগুলোকে ভালোভাবে এবারে ধুয়ে নিতে হবে। তো আমি ডালগুলো একটা ডেচকিতে নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে আমি ধোবো। কিন্তু ডালটা এখনও খুবই গরম, তাই জন্য আমি একটু হাতা দিয়ে নেড়ে ছেড়ে 2-3 বার জল ফেলে দিয়ে তারপরে চটকে চটকে ধোবো। এই যে ধুয়ে নিয়েছি। দেখুন আমি ডালটা সেদ্ধ করতে দেবো এই ক্যানের মধ্যে দিয়ে, ভাতের মধ্যে দিয়ে দেবো, তাই ক্যানে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম জল আর একটু দিয়ে দিচ্ছি নুন। তো এবারে ঢাকনাটা আটকে আমি ভাতের হাঁড়ির মধ্যে এই ডালটা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি একসঙ্গে সেদ্ধ হয় এবং গ্যাসটাও সেভ হয়। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। অর্ধেকের বেশি ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি জল দিয়ে আবারও আরেকটা ডেচকির মধ্যে আরেকটু ফুটিয়ে নিয়েছি এবং সেই আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি যতটা পরিমাণ লাগবে। আর তারপরে তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবারে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটাও একটু লাল লাল করে ভাজবো, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো জিরেটা আমার লাল লাল হয়ে গেছে। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাটাও একটু লাল লাল হলে তার মধ্যে 2টো তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কাগুলো এবারে আমি দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নেড়ে দেবো যাতে একটু ভাজা ভাজা হয়। তো ভাজা ভাজা আমার অনেকটাই হয়ে গেছে। তো এবারে আমরা কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো। কাঁঠালের দানাগুলো দিয়ে আলতো হাতে ভালোভাবে নাড়তে হবে। নেড়ে তার মধ্যে আমি এবারে ভালোভাবে নেড়ে তার মধ্যে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে কাঁঠালের দানাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। তো আমার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো আমার কাঁঠালের দানাগুলো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা আগে থেকে ডালটা আমি দিয়ে দেবো। ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে পুরো ডালটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো কাঁঠালের দানার সঙ্গে। তো এই আমার নাড়ানো হয়ে গেছে। এবারে 5 মিনিটের জন্য ফুটতে দেবো ডালটাকে ভালোভাবে, যাতে ফুটে ডালের সঙ্গে কাঁঠালের দানাটা একসঙ্গে মিশিয়ে যেতে পারে ফ্লেভারটা। তো 5 মিনিট হয়ে গেছে। এবার একটু হালকা চিনি দিয়ে দেবো, আপনারা যদি না চান না হলে স্কিপ করে যেতে পারেন। তো চিনিটা দেওয়ার পর আর একটু নাড়িয়ে দেবো আমি। নাড়িয়ে দেওয়ার পর আর একটু কিছুক্ষণ 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবারে নামিয়ে নিয়েছি। দেখুন আমার ডাল এখন রেডি। এই ডালটা একটু ঘনও হবে না, পাতলাও হবে না, থকথকে একটা ডাল হবে, বেশি মোটাও না বেশি গাঢ়ও না। এই দেখুন কত সুন্দর আমার ডালটা রেডি হয়ে গেছে, এখন খাওয়ার জন্য রেডি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু সাপোর্ট করুন, ফলো করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, শেয়ারও করুন। আর আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের উৎসাহিত হয়। তো আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে দেখার জন্য।